جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজকের প্রশ্নোত্তর পর্বে প্রথম প্রশ্ন করেছেন ইন্ডিয়া পশ্চিমবঙ্গ থেকে আমাদের এক দিনী বোন। তিনি উল্লেখ করেছেন, মহিলারা কি হাঁস মুরগি জবাই করতে পারবে? অনেক সময় দেখা যায় বাসা বাড়িতে পুরুষ থাকে না, অপারগ হয়ে জবাই করতে হয়। আমরা মহিলারা জবাই করলে কি এই জবাইকৃত পশু পাখির গোশত খেতে পারবো? সুন্দর প্রশ্ন। আমাদের সমাজে প্রচলিত কিছু নিয়ম রয়েছে যে মহিলারা জবাই করলে এটা খাওয়া বৈধ নয়। ইসলামিক বিধান অনুযায়ী যেটি নির্দেশনা শরীয়তে আসছে, মহিলাদের জন্য যদি স্পেশালি কোনো কিছু নিষেধ না আসে, এটি পুরুষ মহিলা উভয় ক্ষেত্রে এটা প্রযোজ্য। এই ভিত্তিতে পুরুষ মহিলা উভয়ই জবাই করতে পারবে, হাঁস মুরগি নয়। যে সমস্ত পশু জবাই করার বিধান রয়েছে সেই সমস্ত পশু মহিলারাও জবাই করতে পারবে। জায়েজ, যে কোনো মহিলা হোক না কেন, শরীর পাক থাক না পাক থাক। তবে শর্ত হলো জবাই করার পদ্ধতি তাকে জানতে হবে, আল্লাহর নাম নিয়ে জবাই করতে হবে এবং যা দেয়া জবাই করবে সেটি যেন খুব ধারালো থাকে। এই বিষয়ে দলিল রয়েছে যে মহিলারা জবাই করলে এটা বৈধ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করছেন, এক মহিলা ধারালো পাথর দিয়ে ছাগল জবাই করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অনুমতি দিলেন খাওয়ার জন্য। অন্যত্র ইমাম বুখারী হাদিস বর্ণনা করেছেন, কাব ইবনে মালিকের কৃতদাসী উহুদ পাহাড়ের পাশে ছাগল চড়াচ্ছিল। হঠাৎ করে নেকড়ে ভাগে সে একটি ছাগলকে আক্রমণ করে। এই অবস্থায় সে যখন দেখছে ছাগলের অবস্থা খুব খারাপ, এই ভিত্তিতে ধারালো একটি পাথর দিয়ে সে জবাই করল। যখন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু শুনলেন, তখন বললেন এটি খাবে না যেই পর্যন্ত রাসূলুল্লাহকে জিজ্ঞাসা না করব। রাসূলুল্লাহকে যখন জিজ্ঞাসা করা হলো, রাসূলুল্লাহ বললেন কুলু হা, এটা খাও, এটা তোমাদের জন্য জায়েজ, খাওয়া এটা জায়েজ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই দুইটি হাদিস নিয়ে এসে একটি অধ্যায় রচনা করেছেন, বাবু যাবিহা আল মারা ওয়াল আমাহ, অর্থাৎ মহিলা এবং কৃতদাসীর জবাই করার অধ্যায়। ইমাম ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে অধ্যায় নিয়ে আসছেন এর উদ্দেশ্য হলো যে যারা বলে মহিলাদের জবাইকৃত পশুর গোশত খাওয়া বৈধ নয়, তাদের এটি দেখাই দেওয়ার জন্য যে না, এটি বৈধ। তো এই ভিত্তিতে আমরা বলবো গ্রহণযোগ্য মত অনুযায়ী মহিলাদের জবাইকৃত পশুর গোশত খাওয়া বৈধ এবং মহিলাদের জবাই করা বৈধ। আল্লাহু তাআলা আলাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।